আজ আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট হলো দ্য ওয়ে টু হ্যাভেন, জান্নাতে যাওয়ার পথ। কিভাবে আমরা জান্নাতে যেতে পারি, কি আমল করলে, কি কাজগুলো করলে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, কোন পন্থায় কিভাবে আল্লাহর জান্নাতে যেতে পারি জানার দরকার আছে না নাই? আমরা জানার চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত সময়ে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানব কি আমল করলে, কোন কাজগুলো করলে আমরা জান্নাতে যেতে পারি। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জাহান্নামে যেতে চাই এমন কি কেউ আছি? আওয়াজ করে বলেন আছি? আমরা যারাই আছি আমরা সকলে জান্নাতে যেতে চাই, জান্নাতের নাজ নিয়ামত পেতে চাই, ঠিক কি না? তো আমরা সকলে জান্নাতে যেতে চাই। দেখি কারা কারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক কি না? আচ্ছা বলেন তো, জান্নাতে যদি একা যায়, ওই জান্নাতে কি কোনো মজা আছে? ওই জান্নাতে কি কোনো আনন্দ আছে? সবাই মিলে একত্রিত হয়ে গেলে জান্নাতে মজা আছে না নাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন। আমরা যেন জান্নাতে যেতে পারি। সম্মানিত হাজিরিন, আজ এটাই আমার আলোচনার সাবজেক্ট, দ্য ওয়ে টু হ্যাভেন। আমরা কিভাবে জান্নাতে যেতে পারি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ইনস্ট্রাকশন দিয়েছেন, দুইটা গাইডলাইন দিয়েছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতে যেতে চাও, দুইটা কাজ করা লাগবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ? দুইটা কাজ। আপনারা কি শুনবেন? আওয়াজ করে বলেন শুনবেন? ইনশাআল্লাহ তাআলা দুইটা কাজ যদি করতে পারি আমরা জান্নাতের ওয়ারিস হতে পারবো। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা, কোনো কিছু বলবা, তখন অল্প কোনো কিছু চাও না, বেশি করে চাইতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলেন, আপনি আপনার সাহাবাদের বলেন, তারা যখন আমার কাছে চাইবে, তারা যখন আমার কাছে বলবে, তারা যেন অল্প চায় না, তারা যেন বেশি চায়। যখন তারা আমি রব, আমি আল্লাহ, আমার কাছে জান্নাত চাইবে, তারা যেন ছোটখাটো জান্নাত না চায়, তারা যেন সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আমাদের শিখিয়েছে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শোনো, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে, আল্লাহর মন অনেক বড়, আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে। তোমরা যখন জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। পড়েন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস জুটিয়ে দেন। পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা আল কাহাফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। আওয়াজ করে পড়েন তো, কত নম্বর সূরা? 18 নম্বর সূরা, 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুইটা কাজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, শিওরলি দোজ হু বিলিভ এন্ড ডু গুড ডিড। আল্লাহ বলেন, শিওরলি দোজ হু বিলিভস, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর পরে যারা ইয়াকিন এনেছে, যারা আল্লাহকে মানতে পেরেছে। নাম্বার 2, যারা আমলে সালেহ করতে পেরেছে, নেক আমল করতে পেরেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পেরেছে, ডু গুড ডিড, যারা ভালো ভালো কাজ করতে পেরেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে দিয়ে মেহমানদারি করাবেন। আওয়াজ করে বলেন তো কে? গলার আওয়াজ করে বলেন কে? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? একটু মায়া থেকে, হৃদয় দিয়ে ভালোবেসে বলেন না, আমাদেরকে জান্নাত দিয়ে আপ্যায়ন করবেন কে? আল্লাহ আপ্যায়ন করবেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো শোনো, ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকায়া হাঁকায়া ধাক্কা মারতে মারতে জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মানুষেরা সেই দিন অবস্থা এমন হয়ে যাবে, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ফেরেশতারা যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতর নিয়ে যাবে, যখন মানুষেরা জান্নাতে যাবে প্রথম স্টেপে গিয়ে দেখবে বিশাল আঞ্জাম, বিশাল নিয়ামত ভরা জায়গা, এইখানে মানুষেরা বসে যাবে। ফেরেশতারা পেছন দিক থেকে ধাক্কা মারতে শুরু করবো, মিয়া এটাই জান্নাতের সব কিছু না, আরো সামনে চলো, ঠিক কিনা? আরো তো জান্নাতের নিয়ামত সামনে আছে, তোমাদের জন্য হুর গিলমান আছে, তোমাদের জন্য অনেক নাজ নিয়ামত আছে। বলেন তো জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্য বানাইছেন কে? আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে হুর বানিয়েছেন, আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানিয়েছেন, আমাদের জন্য সুন্দর সুন্দর পোশাক বানিয়েছেন কে? আমাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের আসবাবপত্র জান্নাতে বানিয়েছেন কে? সে আল্লাহ বলছো, বান্দা শোনো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য শুভ সংবাদ, ইমানদারদের জন্য আনন্দের সংবাদ। যারা ঈমান আনতে পেরেছে আর ভালো কাজ করতে পেরেছে, তাদের জন্য এমন জান্নাত অপেক্ষা করছে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন, কি অলৌকিক তথ্য! প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য এমন একটা অলৌকিক, এমন বিস্ময়কর, ইয়ামাজিং আল্লাহ জান্নাত বানিয়েছে, জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আবার আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতের ভিতরে আল্লাহ সিম্পল দুনিয়ার খেতে দেবেন, দুনিয়াতে যেমন ফল বান্দা খায় জান্নাতে সেম ফল খাইতে দিবেন কে? আল্লাহ তাআলা স্যাম্পল দিবেন। আপনি মনে করবেন, ও আল্লাহ এটা তো কাঁঠাল, দুনিয়াতে তো কাঁঠাল খেয়েছি, এমন নাজ নিয়ামত ছিল। ও আল্লাহ জান্নাতে নাকি অলৌকিক নাজ নিয়ামত দিবেন, এই কাঁঠাল তো দুনিয়ায় ছিল। আল্লাহ বলবো, ও গোলাম, ও বান্দা, শোন শোন শোন, দুনিয়ার কাঁঠালে একরকম স্বাদ ছিল, আর আমার জান্নাতের কাঁঠালে ৭০ রকম স্বাদ আমি ভরপুর করে দিয়েছি। ও বান্দা শোনো শোনো শোনো, দুনিয়ার আনারসের ভিতরে একরকম স্বাদ পাইবা, জান্নাতের আনারস খাইলে ৭০ রকম স্বাদ দিয়েছেন কে? সে জান্নাতে যদি আমরা যেতে চাই, ওই জান্নাতের অরের যদি আমরা হতে চাই, জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ আমাদের মেহমানদারি করুক, আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আওয়াজ করে পড়েন, কয়টা কাজ? 2টা কাজ। আমার সাউন্ড কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? সবাই কি স্পষ্ট বুঝতে পাচ্ছেন? খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যাহারা, আমানু, যারা নাকি ঈমান এনেছে। আল্লাহ কি বলেছে? ঈমান এনেছে। আমি নিজেকে হাফেজ বলি না, মানুষ আমাকে সম্মান দিয়ে বলে হাফেজ সাহেব, তবে আমি মনে করি আমি কোরআনের একজন তালবে ইলম, আমি কোরআনের একজন ছাত্র। তো সেই হিসাবে আমি কোরআন যতটুকু পড়েছি বা পড়াশোনা ট্রাই করি, আমি কোরআনে কোথাও পাই না, এই যে পাশে উস্তাদ বসা আছে, কোরআনে আল্লাহ কোথাও বলে নাই যে ঈমান তোমরা পাও, একথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। আপনাদের জানা আছে নাকি? ঈমান পাও এই কথা কি আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেছে? না, এটা কোরআন আল্লাহ কোনো জায়গায় বলেনি। যত জায়গায় আল্লাহ ঈমানের কথা বলেছে, আল্লাহ ঈমান আনতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছে? ঈমান আনতে। কেন বলেছে? হাউ আমাজিং, কেন কেন ঈমান আনতে বলেছে? এটার অলৌকিকতা কি, এর রহস্যটা কি, নিগুড় তত্ত্ব উপাত্ত কি আছে এর ভিতরে? কেন আল্লাহ ঈমান আনতে বলেছে? এরপরে আল্লাহ আমলে সালেহ বলেছে। কেন? ও আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, আপনার যদি ঈমান না থাকে, ঈমানের দৌলত যদি আপনার না থাকে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই আমল করেন না কেন, কোনো কাজ আল্লাহর দরবারে
হবে না। গোটা দুনিয়ার শীর্ষ ধনী আমেরিকার বিল গেটস, সে তার অর্ধেক সম্পদ রেড ক্রসকে দান করে দিয়েছে, সে তার অর্ধেক সম্পদ মানবতার জন্য ওয়াকফ করে দিয়েছে। কিন্তু যত সে দান করুক না কেন, তার দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার আমলগুলো কবুল হবে না। আল্লাহর বান্দারা, ঈমান আনলে কি হবে শুনুন। আল্লাহ কেন ঈমান আনতে বলেছে? কারণ আনা জিনিসের দাম আর পাওয়া জিনিসের দাম কোনোদিন এক হয় না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আনা জিনিসের দাম আর পাওয়া জিনিসের দাম কি এক হয়? কথা বলেন, এক হয়? ফর এক্সাম্পল, আপনি মাঠের 1 কাঠা জমি যদি ক্রয় করেন, ওটার কাটা হবে 50,000 টাকা, ঠিক কিনা? কিন্তু 1 কাঠা জমি যদি রাস্তার পাশে কেনেন, বলেন তো ওই রাস্তার জমির 1 কাঠার দাম আর মাঠের দাম কি এক? এটা 1 কাঠা 1 লাখ হবে, আর ওটা মাঠের মধ্যে বলে 1 কাঠা 50,000। ঈমান কি জিনিস এটা বোঝাচ্ছি। আপনি কষ্ট করে, অনেক কষ্ট করে রাস্তার ধারে আপনি 1 কাঠা জমি কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে। পড়েন তো কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা রাস্তার ধারের জমি। আপনি জানেন সুই করে পাই করে জমির দাম বাড়ছে। ইন দ্য মেইন টাইম আপনার স্ত্রী অসুস্থ। এখন এমন হয়েছে, আল্লাহ না করুক, আপনার ওই সম্পদটা বিক্রি করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তখন স্ত্রী অসুস্থ, দুইজন স্বামী স্ত্রী পরামর্শ করে, দেখো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ওই যে রাস্তার পাশে 1 কাঠা জমি কিনেছি, এটা বিক্রি করার দরকার নাই, একটু লাইন সাইজ করে অন্য দিক থেকে ম্যানেজ করতে পারে কি দেখা যায় কিনা, একটু চেষ্টা করে দেখে, ঠিক কিনা? এটা আমাদের চাওয়া, কারণ ওটা আমরা কষ্ট করে কিনে এনেছি, ওটা আমাদের বাজার থেকে ক্রয় করা। সেম ওয়েতে আপনি যদি এই রাস্তার ধারে 1 কাঠা জমি আপনার দাদা থেকে আপনার বাবা পেয়েছে, আপনার বাবা থেকে আপনি পেয়েছেন, এমন যদি হইতো, ওই জমি বিক্রি করতে গিয়ে বলেন তো আপনার হৃদয়ে কি একটু কষ্ট লাগতো? কথা বলেন, কষ্ট লাগতো না? কারণ এটা আপনি কষ্ট করে পান নাই, এটা আপনি কষ্ট করে আনেন নাই, এটা আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন। কিন্তু ওই যে রাস্তার ধারে 1 কাঠা জমি কিনেছেন 1 লক্ষ টাকার বিনিময়ে, এটা আপনার হাড় ভাঙা পরিশ্রম, এটা আপনার কষ্টের টাকা। এজন্য স্ত্রী মারা যাচ্ছে, আপনি চিন্তা করছেন আমার স্ত্রী বাঁচাবো না আমার সম্পদ বাঁচাবো। এটা হলো ইমানের দৃষ্টান্ত। সাহাবীরা যুগে যুগে যেমন সাহাবীরা ঈমান এনেছে, ঈমান আনার ফলে কাফের বেঈমানরা তাদেরকে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টেপে চলেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আমরা যদি ঈমান আনতে পারতাম, আমাদের হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, তারপরে 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে সরে যেতাম না। কিন্তু আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি ওই বাপ দাদার সম্পদের মতো ঈমান পেয়েছি। জন্মের পরে দেখেছি আমার দাদা মুসলিম, জন্মের পরে দেখেছি আমার বাপ মুসলিম। আমি সকালবেলা বক্তব্যে গিয়ে শুনেছি আমানতু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো, এটা আমরা শুনেছি, এজন্য আমরা মুসলিম। এজন্য তো ধর্মের কোনো গুরুত্ব আমাদের কাছে হয় না। দেখেন না সাহাবীদের মতন যারা, সাহাবীরা যেমন ভাবে ঈমান এনেছে, আমরা যদি তেমনি ভাবে ঈমান আনতাম, ঈমানের দামটা কেমন বাড়তো, কেমন গুরুত্ব বাড়তো। আল্লাহ কেন ঈমান আনতে বলেছে? একটা ঘটনা কি বলবো? জোরে বলেন, বলবো? বানায় বলছে না, টেনশনের দরকার নেই। কোরআনের ঘটনা বলছি, হাদিসের ঘটনা বলছি। ঈমান যে আল্লাহ আনতে বলেছে, কেন আল্লাহ ঈমান পাইতে বলে নাই, কেন পাইতে বলে নাই, আর ঈমান আনতে বলেছে কেন? এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি কেন ঈমান আনতে বলেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আল্লাহ, কেউ কথা বলে না, শুনেছেন না? হযরতে বিলাল, সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন, যার আজান সরাসরি আসমানে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। যে আজান যে আসমানে প্রবেশ করে, আরশে আজিমে যে আজান পৌঁছায়, এটাকে আপনাদের বিশ্বাস হয়? এটা তো প্রমাণ করেছিল নীল আর মস্ত্রম চাঁদের দেশে গিয়ে তিনি আজান যে আল্লাহর আরশে পৌঁছায়, সেটা তিনি আমেরিকার একটা কনফারেন্সে এটা প্রমাণ করেছিলেন। সেটা আমার বলার উদ্দেশ্য নয়। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা পড়লেন, তিনি উমাইয়ার কৃতদাস ছিল। বলেন তো কার? উমাইয়া। জোরে বলেন কার? কিছু কিছু ট্রাম মুখস্থ করতে হবে, কিছু কিছু ওয়ার্ড এগুলো মুখস্থ করতে হবে। উমাইয়ার কৃতদাস ছিল বেলাল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লো,
উমাইয়া যখন জানতে পারলো আমার মুনিব, উমাইয়া যখন জানতে পারলো আমার কর্মচারী, আমার কৃতদাস সে কালেমা করেছে, মুহাম্মাদের দলভুক্ত হয়েছে, তখন তার মাথাটা গরম হয়ে গেছে। উমাইয়া বলেন, ও বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছ, আল্লাহর দেওয়া ইসলামের প্রতি ঈমান এনেছ, মুহাম্মাদের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছ। বেলাল বলে, লাব্বাইক, অবশ্যই অবশ্যই, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কালেমা পড়েছি, এবার তুমি কি করবা করো। হাদিসের কিতাবে পাওয়া যায়, হাদিসের ভিতরে পড়লাম, উমাইয়া যখন বিলালের এই কথাগুলো শুনল, উমাইয়ার সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে, বলেন তো বালুর ভিতরে পাথর থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? বালুর ভিতরে পাথর থাকে। সৌদি আরব উত্তপ্ত দেশ, গরমের দেশ, পাহাড়ের দেশ, একেবারে পাহাড় এত পরিমাণ গরম হয়ে গিয়েছে, পাথর এত পরিমাণ গরম হয়ে গিয়েছে, বিলালকে উমাইয়া গরুর দড়ির মতন বান্দা ওই যে আপনার সৌদি আরবের বালুর উপরে টান দেওয়া শুরু করে, বিলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়। বিলালকে যখন উমাইয়া উপর করে শোয়ে দিয়ে বালুর পথ দিয়ে টানে আর বলে, ও বিলাল, তুই যদি কালিমা ছেড়ে দিস, এই কঠিন কষ্ট থেকে, কঠিন নির্যাতন থেকে তোকে মাফ করে দেওয়া হবে। সেই দিন উমাইয়া বিলালকে যেভাবে নির্যাতন করেছিল, বিগত 15 বছরে যারা ইমানের দাবিতে সত্যবাদী, যারা ইমানের পথে টিকে থাকতে চায়, যারা ইমানের কাজ করতে চায়, এমন জুলুম আর নির্যাতন তাদের উপরে হয়েছে কি হয় নাই? কঠিন নির্যাতন। আয়না ঘরের মতন জায়গা, আয়না ঘরের মতন জায়গা ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ারগুলো আজকে ভাইরাল হয় কি হয় না? কত নির্যাতন তাদের পরে করেছে। ওরা তো ছিল আসে জাইলিয়াতের যুগের অমানুষ। আর আলেমদেরকে যারা আয়না ঘরের ভিতরে, আলেমদেরকে যারা, সোনার মানুষদেরকে যারা চোর ডাকাত বাটপার গুলো দুনিয়া ঘুরে বেড়ায়, আর যুগের শ্রেষ্ঠ সন্তান নায়েবে আলেম যারা, এদেরকে যারা জেলখানায় কষ্ট দেয়, বিভিন্ন হামলা মামলায় কষ্ট দেয়, আয়না ঘরের ভিতরে যারা কষ্ট দেয়, এরা ডিজিটাল মানুষ, ঠিক কিনা? ডিজিটাল মানুষ। ওরা তো আইএমএ জাইলিয়াতের মানুষ। আর এই সমাজে এসে নাম দেয় আমি মুসলিম, আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারপরে আলেমদের উপর যারা জুলুম করে, নির্যাতন করে, নব্য আবুজাহেলের ফেরাউন তারা। কারণ তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যে কোরআন দিয়ে আলেমরা সেই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করে, ওই আলেমের উপর যখন হাত দিয়েছো, তখন তুমি আলেমের গায়ে হাত দাও নাই, আল্লাহর কোরআনের গায়ে হাত দিয়েছো। আল্লাহর কোরআনের গায়ে হাত দিলে আল্লাহ বসে থাকে না। 5 আগস্ট আল্লাহ দুনিয়া বাংলাদেশ ছাড়া করেছে। কারণ ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আপনি ব্যক্তিকে গালি দিতে পারেন, ইসলাম আল্লাহ, ইসলামের বিরুদ্ধে গাল দিয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ যেমন বেইজ্জতি করেছে। আপনি আগস্টের 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন, 5 তারিখে বাংলাদেশ আল্লাহ করে দিয়েছে। এখন তোমাদেরকে নিষিদ্ধ বাংলাদেশে জামাত ইসলাম করছে না, বাংলাদেশের সমস্ত মানুষের দাবি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? এটা কি জামাত ইসলাম করেছে? ওরা তো জামাত ইসলামে করেছিল, কিন্তু জামাত ইসলাম কিন্তু এই কাজটা করে নাই। গোটা মানুষের এখন আন্দোলন, সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইমানের পথে যারা থাকবে তাদের কষ্ট আছে নাই? উমাইয়া টানছে বিলালকে, টানতে টানতে গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়। এমন সময় বিলাল বলেন, বিলালের কাছে জিজ্ঞাসা করা হয়, ও বিলাল, তুমি কি কালেমা ছেড়ে দেবা না ইমানের উপর অটুট থাকবা? বিলাল তার শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বলে, ও আমার বিলাল, ও আমার মনে উমাইয়া, তুমি আমার বালুর উপরে কেন? তুমি যদি আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দাও, তারপরে আমি আমার হৃদয়ের নাম অঙ্কন করেছি, আমি আমার আল্লাহর পথ থেকে সরে যেতে পারি না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তো যারা ইমানের পরে থাকবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছে,
নির্যাতন দেওয়া হয়েছে, বিলাল কি ইসলাম ছেড়ে দিয়েছে? কথা বলে না, ছেড়ে দিয়েছে। কেন ছাড়ে নাই? ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, সে ঈমান এনেছে। ঈমান এনেছে বলে কত গুরুত্ব ঈমানটা তার কাছে। জীবন চলে যাচ্ছে, তার জীবনের মা করছে না। আপনি কি বুঝতে পারছেন? যখন গায়ের চামড়াগুলো ছেড়ে যাচ্ছে বালুর উপরে, এটা যে কত কষ্টের। যারা জেলখানায় গিয়েছে, যারা রিমান্ডে গিয়েছে, যাদের নখগুলো, কাঁচা নখগুলো তুলে নিয়েছে, চামড়াগুলো তুলে নিয়েছে, এরপরে পেছনের দরজা দিয়ে কি বলে ডিম পুষ্কায় দিয়েছে, এটা যে কত কষ্টের, এটা কখনো ওয়াজ করে বোঝানো যায় না। ওদের জীবন নিয়ে খেলা হচ্ছে, জীবন নিয়ে ওরা শেষ করে দিচ্ছে, তারপরেও ঈমান ছেড়ে দিচ্ছে না। কি ঈমানের মজা পেয়েছে? সুবহানাল্লাহ বলেন। কি ঈমানের মজা পেয়েছে? কারণ সে দেখছে এখানে মরা মানে আমি আল্লাহর জান্নাত দেখছি। সুবহানাল্লাহ। কারণ সে ঈমানের জন্য শহীদ হচ্ছে। কিসের জন্য? ঈমানের জন্য। সেম ভাবে সুমাইয়া ইসলামের একজন প্রথম শহীদ মহিলা। সুমাইয়া যখন কালেমা পড়ল, নবীজির হাতে কালেমা গ্রহণ করলো সুমাইয়াকে আবু জেহেল ধরলো। আবু জেহেল ধরে বলে, সুমাইয়া তুমি কি কালেমা পড়েছো? নবীজির হাত থেকে কি ঈমান গ্রহণ করেছো? সুমাইয়া বলে, হ্যাঁ আমি অবশ্যই কালেমা পড়েছি, আল্লাহ নবীজির হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি। আবু জেহেল সুমাইয়াকে কি পরিমাণে নির্যাতন করেছে। সুমাইয়ার সন্তান তার স্ত্রীদেরকে কত নির্যাতন করেছে। আম্মার বিন ইয়াসার সুমাইয়ার স্ত্রী, সন্তান, সুমাইয়ার স্বামী এবং তার সন্তানদের উপরে কি নির্যাতন হয়েছে দেখেন। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ধরলো, বলে আম্মার তুমি কি ইসলাম গ্রহণ করেছো? আবু জেহেলের কথায় শাহাদি আম্মার বলে, আমি আল্লাহর নবীজির কালেমা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আবু জেহেল বলে, আম্মা তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছেড়ে দাও, তাকে দেখাও তো ডান দিকে দুইটা উট দাঁড় করানো আছে, দুইটা উটের দুইটা রশি তোমার দুইটা পায়ে বাঁধে দেওয়া হয়, দুইটা উট দুই দিকে চলে যাবে, ও আম্মার তুমি দুই টুকরা হয়ে যাবে। ও আম্মার এবার তুমি ডিসিশন নাও, এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি ইসলামের পথে থাকবে, কালেমার পথে থাকবে, না কালেমা তুমি ছেড়ে দেবে। আম্মার ঈমানের সমস্ত শক্তিকে একত্রিত করে বলেছে, আবু জেহেল তুই শোন, আমার গোটা দেহ দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দিলাম, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। শুধু তাই নয়, তুই যদি আমার গোটা শরীর গোস্তের মতন পিস পিস করে দিস, তারপরেও আমি কালেমা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। কালেমা ছেড়ে দেব না। দুইটা উট নয়, তোরা যদি আমাকে দুইটা উট নয় একবার করাত দিয়া আমার গোস্তের মতন পিস পিস করে কাটিস, তারপরেও আমি কালেমা দেব না। কারণ আমি কষ্ট করে ইন্নাল্লাযীনা আমানু, আমি ঈমান এনেছি। এজন্য আল্লাহ ঈমান আনতে বলেছে। কারণ কি? আপনি যখন কষ্ট করে ঈমান আনবেন, কষ্ট করে কোনো জিনিস কিনায় আনা, এটার গুরুত্ব যেমন বেশি, কষ্ট করে আপনি যদি ঈমান আনেন, ওই ঈমানের গুরুত্ব এরকম বেশি হয়ে যাবে আপনার কাছে। দেখেন তো ঈমান যারা এনেছে, তাদের আরো কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে সাইয়েদেনা উমাইয়ার কথা বলতেছিলাম। একজন মহিলা মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো সুমাইয়ার কিছু উত্তরসূরি আজ গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে ভরপুর করতেছে। কিছুদিন আগে ভারতের জমিনে দেখেছিলাম আমার একটা বোন, তিনি গোটা একেবারে পুরোহিতদের সামনে হিন্দু সমাজের ভিতরে তিনি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিলেন। ঠিক কিনা? এক আল্লাহু আকবার, এক হুঙ্কারে। ওই যে আমার বোন, আমরা তো সুমাইয়াকে দেখি না, খাদিজাকে দেখি না, ফাতেমাকে দেখি না, কিন্তু আমার ওই ভারতের ওই বোনকে দেখেছি শত শত হিন্দুদের ভিতরে। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা মুখে নিলেন, বলেন তো আল্লাহ পাক তাকে বিজয় দিয়েছিলেন কিনা? এটাই তো আল্লাহর কথা, ও কালিমাতুল্লাহিল উলিয়া। আল্লাহর কথা সবার উপরে থাকবে। আল্লাহর কথার উপরে দুনিয়ার কোনো কথা চলতে পারে না। আচ্ছা বলেন, আল্লাহর কথার উপরে দুনিয়ার কোনো কথা চলতে পারে? জোরে বলেন, পারে? পিছনে ভাইরা বলেন, পারে না। আচ্ছা বলেন, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় জায়গা কোন জায়গা?
বাংলাদেশের ভিতরে সবচাইতে উঁচু জায়গা বড় জায়গা কোন জায়গা? হুজুর বলেছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। আসলে এটা পাহাড়ি একটা দেশ। পাহাড় আছে না নাই? পাহাড় আল্লাহ বলেছে জিবাল আওতাদা, পাহাড়কে আল্লাহ জমিনের পেরেক বানিয়েছে জমিনকে স্থির করে রাখার জন্য। এটা বাহ্যিক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আমরা যদি আইনের এতে মাপি, বাংলাদেশের সবচাইতে উঁচু জায়গা সংসদ ভবন। কথা বোঝাতে পারি নাই? সবচাইতে উঁচু জায়গা সংসদ ভবন। ভালো করে বোঝেন তো, আমার মাথায় যদি পানি দেয় আমার পা পর্যন্ত কি পৌঁছাবে? আমি মনে বোঝাতে পারছি না। মাথায় যদি পানি দেয় পা পর্যন্ত কি পৌঁছাবে? পিছনে বাইরে বলেন পৌঁছাবে? আপনারা কথা বুঝতে পারছেন না? পেছনের বাবা যারা পাচ্ছেন না? মাথায় পানি ঢেললে পায়ে যেমন স্মুথলি পৌঁছায়, এটা যেমন স্বাভাবিক পৌঁছায়। এবার বলেন তো, আমি দাঁড়িয়ে যদি আমি পায়ের তলে পানি ঢেলি, এটা কি আমার মাথায় আসবে না? এটা যেমন কনস্ট্রাকটিভ বুঝলেন, এটা যেমন সহজভাবে বুঝলেন। মাথায় পানি দিলে যেমন পায়ে পৌঁছায় না, মাথায় পানি দিলে যেমন পায়ে পৌঁছায়, পায়ে দিলে যেমন মাথায় পৌঁছায় না, বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা মাথা হলো সংসদ ভবনে। এখানে যদি পানি ডালা যায়, এখানে যদি আল্লাহ কোরআন আইনগুলো কায়েম করা যায়, সুদের বিরুদ্ধে আইন করা যায়, ঘুষের বিরুদ্ধে আইন করা যায়, টেন্ডার বিরুদ্ধে আইন করা যায়, জিনার বিরুদ্ধে আইন করা যায়, সন্ত্রাসের বিরুদ্ধে আইন করা যায়, আল্লাহ দিনের বিরুদ্ধে যারা করবে এদের বিরুদ্ধে আইন করা যায়। বলেন তো, এই পানিগুলো যদি সংসদে ডালায়, গ্রামের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল মরিশা গ্রাম পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছায় যাবে, অনায়াসে পৌঁছাবে। ওখানে আইন যেটা হবে, বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম প্রত্যেকটা জায়গায় ওই পানি সুই সুই করে পৌঁছায় যাবে। ঠিক কিনা? পৌঁছায় যাবে। কিন্তু ওইখানে কায়েম না করে আপনি বসে বসে যদি ফতোয়া মারেন, এটা জায়েজ নেই, ওটা হারাম, এটা হারাম, এটা কি ওখানে পৌঁছাবে না? ওয়া কালিমাতুল্লাহি আলিয়া, আল্লাহর কালাম সবার সাথে উপরে থাকবে। এর মানে এই নয় যে কোরআন খতম করলাম সবার উপরে রাখবে, এটা এই জন্য নয়। কোরআন খতমের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। এটা দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে, পার্লামেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সমাজের প্রত্যেকটা রঞ্জে রঞ্জে আল্লাহর কোরআন দিয়ে চালানোর জন্য কোরআন দিয়ে দেবে। ঠিক কিনা? এটা ওখানে কায়েম করলে সমাজে চলে আসবে। আমি প্রায় গেলে একটা উদাহরণ দিই ভাই, এই কোরআনটা যে কি জিনিস, এটা যে কি মধুর, এটা যে কি মিষ্টি, এটা যদি আমরা বুঝতে চাই, আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আওয়াজ করে বলেন, আল্লাহর রং কি? বলেন। আল্লাহ যে বলেছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। তাহলে আমি প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য কোশ্চেন? আল্লাহর রং কি? আল্লাহর রং কি জানেন? আল্লাহর রং আপনি সেই দিন টের পাবেন, এই কোরআনটা যেদিন সংসদে কায়েম হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর রং টের পাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেছে, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, দ্য ওয়ে টু হেভেন, জান্নাতে যাওয়ার ম্যাপ যদি পেতে চাও, যদি জান্নাতে যাওয়ার পথ খুঁজতে চাও, ১ নাম্বার ঈমান আনতে হবে। আওয়াজ করে পড়তে হবে, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা কি ঈমান আনতে রাজি আছি? ঈমান আনার আগে আল্লাহ একটা শর্ত দিয়েছে। বলেন কি দিয়েছে? শর্ত। শর্তটা হচ্ছে আগে কুফরি করতে হবে। আগে কি করতে হবে ভাই? আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কোরআন বোঝাচ্ছি। ঈমান আনার পূর্ব শর্ত কুফরি করতে হবে। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা কাজ করতে হবে? 2টা। এক আছে ঈমান, নাম্বার 2 সালেহ। কেন? ঈমানটা হলো 1, ঈমানটা কি 1, আর আমলে সালেহটা 0। বলেন দিন আপনার 1 নেই, আপনি যদি 0 পাতান, কোনো কি মান আসবে? নাই। কিন্তু আপনি আমলে সালেহ করার আগে আপনি ঈমান নামক 1টা আনেন, 1-এর পর একটা ভালো কাজ করলেন, কত হলো? 10। 1-এর পর একটা 0 বসালি 10, এরপরে আরেকটা ভালো কাজ করলেন, আরেকটা 0 বসলো, হলো 100। এরপরে আরেকটা ভালো কাজ করলেন, হলো 1000। আরেকটা ভালো কাজ করলেন, হলো 10,000। এবারে ভালো কাজ করতে থাকলে বলেন তো, এই যে গাণিতিক মান বাড়বে কি বাড়বে না? বাড়বে। তো ঈমান যদি আনতে পারেন, ভালো ভালো কাজের মূল্যায়ন হবে, এটার মান বাড়বে। কিন্তু ঈমান যদি না থাকে, যতই আপনি ভালো কাজ করেন, তার কোনো মান নির্ণয় হবে না। আসুন আমরা ঈমান এনে ভালো কাজ করার তৌফিক যেন আল্লাহ দান করে, 2টা গুণ অর্জন করে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।